বিসিবির কাছে নাজমুল শান্তর দাবি এবার বিপিএল এর একটা ভেন্যু হোক রাজশাহী। নিজের শহর বলে না, রাজশাহীর উইকেটে নাকি আছে ম্যাজিক। সাদা বলে উন্নতি করতে তাই রাজশাহীতে নিয়মিত প্র্যাকটিস দেবে দারুণ উপকার, এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশ দলের সাবেক এই কাপ্তান। রাজশাহীতে বিপিএল আয়োজন করতে আন্তরিক বিসিবিও, তবে আছে কিছু শর্ত। নাহিন বিন জসিমের রিপোর্ট। কারো কাছে সিল্ক সিটি, কারো কাছে দেশের সবচেয়ে ক্লিন সিটি, আবার কারো কাছে আমের নগরী রাজশাহী। এত কিছুর জন্য বিখ্যাত যে শহর, তাদের আফসোসটাও কিন্তু কম না। স্টেডিয়াম আছে, ভালো উইকেট আছে, দর্শকদের পাগলামি সেটাও আকাশচুম্বী। শুধু ক্রিকেটটাই মাঠে নেই। আন্তর্জাতিক ভেন্যু হবার সম্ভাবনা থাকলেও অবহেলায় হারিয়ে গেছে সেই স্বপ্ন। ক্রিকেটে অতীতে খালেদ মাসুদ পাইলট ছিলেন রাজশাহীবাসীর গর্ব, আর এখন নাজমুল শান্ত। কারোই পূরণ হয়নি নিজ শহরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন। বিপিএল দিয়ে সেই স্বপ্নের পথে হাঁটতে চান নাজমুল শান্ত। আপনি কি চান যে আসলে রাজশাহীতে বিপিএলটা হোক, বা হওয়ার জন্য কতটুকু প্রস্তুত মনে হয়? বিপিএল আরও অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। আমরা সবাই জানি, আপনি যদি ক্রিকেটারদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখেন, ওইখানকার উইকেট সম্পর্কে সবাই পজিটিভ ফিডব্যাক দিবে, এবং হোয়াইট বল ক্রিকেটের জন্য একদম প্রপার ফ্যাসিলিটিস, প্রপার উইকেট এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যেরকম খেলাধুলা হয়। সো আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই। ভালো উইকেটের জন্য আমাদের সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে যে কবে ভালো উইকেটে খেলতে পারবো। সো আমি আশা করেছিলাম অনেক আগেই হবে, বাট যদি এবছর থেকে শুরু করতে পারে ক্রিকেট বোর্ড, তাহলে আমরা ক্রিকেটাররা অনেক বেনিফিটেড হবে। যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলে একটু গ্রাউন্ড ফ্যাসিলিটিসটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যদি এই জায়গাটাতে ক্রিকেট বোর্ড একটু নজর দেয় যে কীভাবে গ্রাউন্ডটার ড্রেনেজ সিস্টেমটা আর একটু বেটার করা যায় এবং ড্রেসিং রুমগুলো বেটার করা যায়, এই জিনিসগুলো যদি ঠিক করা যায়, তাহলে খুব তাড়াতাড়ি টুর্নামেন্টটা করা সম্ভব। এবং খুবই ইম্পর্টেন্ট, আমি ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের যেন রাজশাহীতে, আমি রাজশাহীর ছেলে দেখে আমি বলছি না, জাস্ট বিকজ অফ ওইখানকার উইকেট ফ্যাসিলিটিসের জন্য বলতেছি যে আমাদের খেলাগুলো যেন ওইখানে হয়, আমাদের প্র্যাকটিসগুলো যেন ওইখানে হয়, তাহলে আমরা অ্যাজ এ হোয়াইট বল টিম আরও বেটার অবস্থানে যেতে পারবো। মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বিসিবিও। জাতীয় ক্রীড়া পরিষদ আর ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 1 বছরের মধ্যে সংস্কারের পরিকল্পনা জমা দিয়ে রেখেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। এবছর বিপিএলে ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের সঙ্গে একটা ভেন্যু বাড়াতে চায় বিসিবি। খুলনা, বরিশালকে জানেন যে আন্তর্জাতিক খেলা করতে হলে মিডিয়া সেন্টার লাগবে, প্রোডাকশনের কিছু ফ্যাসিলিটি লাগে, সেটা এনএসসি কাজ হাতে নিয়েছে। যদি সেটাও সময় মতো শেষ করতে পারে অক্টোবর বা নভেম্বরের মধ্যে, তাহলে এই 4টা ভেন্যুর মধ্যে আমরা হয়তো একটা ভেন্যুকে বেছে নিব। আমাদের আইডিয়া হচ্ছে যে এই বছর একটা নতুন ভেন্যু যোগ করা। ভেন্যু নিয়ে কাজ চলছে। 3টা তো এস্টাবলিশ ভেন্যু রয়েছে আমাদের, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট। তার বাইরে আপনি জানেন যে আমাদের আন্তর্জাতিক স্বীকৃত টেস্ট ভেন্যু রয়েছে খুলনা এবং বরিশাল। এই দুটাকে আমরা অডিট